আজ আমরা পরিসংখ্যানের সবচাইতে টপ 3টি এমসিকিউ দেবো। এমসিকিউটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য। এই এমসিকিউগুলো তুমি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এমসিকিউগুলো দেখো তো, সবচাইতে গুরুত্বপূর্ণ 3টি এমসিকিউ। প্রথম এমসিকিউ, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? অবশ্যই তোমরা মনে রাখতে হবে যে এটি হলো জনসংখ্যা। এটির উত্তর হবে কি? জনসংখ্যা। তারপরে তোমরা দেখো তো 3 নাম্বার এমসিকিউটি দেখো তো, অবিচ্ছিন্ন চলক কোনটি? অবিচ্ছিন্ন চলক তুমি খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। বয়স এবং উচ্চতা হলো অবিচ্ছিন্ন চলক। বয়স এবং উচ্চতা হলো অবিচ্ছিন্ন চলক, এবং ওজন হলো অবিচ্ছিন্ন চলক। তার মানে এই প্রশ্নের উত্তর হবে এই দুটি হবে এই প্রশ্নের উত্তর, 1 এবং 2। তারপর দেখো তো তোমরা 3, 8, 6, 0, 5, 8, 3, 7 উপাত্তগুলো। 1 নম্বর, গাণিতিক গড় পাস। গাণিতিক গড় পাস অবশ্যই তোমরা গড় করতে জানো। যদি তোমরা গড় করতে জানো, অর্থাৎ গড়ের সূত্র হলো সব সংখ্যার যোগফল। সব সংখ্যার যোগফল কিভাবে? 3, 8, তারপর 6, 0, প্লাস 5, প্লাস 8, প্লাস 3, প্লাস 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 অবশ্যই 8 দ্বারা ভাগ দিলে, 8 দ্বারা ভাগ দিলে অবশ্যই তোমাদের 5 চলে আসবে। সবগুলো সংখ্যা দ্বারা যোগ করে যদি 8 দ্বারা ভাগ দাও, তার মানে তোমাদের 5 চলে আসবে। তারপরে মধ্যক কত? মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই তুমি এগুলো ক্রম সাজাইতে হবে। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা অবশ্যই হবে তোমাদের 0, তারপর হবে 3, একটা 2টা আছে, তার মানে 3, তারপর অবশ্যই হবে 5, তারপর হবে 5, পরে অবশ্যই 6, পরে 7, পরে 8 অবশ্যই 2টি। তারপর তুমি দেখবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে 8টি হয়ে গেছে। তার মানে মধ্যক। আমরা মধ্যক নির্ণয় করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, দেখতে হবে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, তারপরে মধ্যখানে আমাদের 2টি রয়েছে। তার মানে আমরা মধ্যক সমান এটা প্লাস এটা বাই 2, দুটি সংখ্যা দ্বারা যোগ। যদি তোমরা এটিতে যোগ করো, তার মানে 11 দিন 2 দ্বারা ভাগ করো, তার মানে 5.5। তার মানে এটির উত্তর হবে 5.5। প্রচুরক কোনটি? প্রচুরক অবশ্যই হবে, কারণ তোমরা দেখো তো 3 আছে 2টি এবং 8 আছে 2টি। তার মানে প্রচুরক হবে 3, 3 ও 8। অর্থাৎ এই প্রশ্নের 3টি প্রশ্নের উত্তর হবে সমাধান। এই প্রশ্নগুলো তুমি খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।